হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার এল শেখ। আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ডায়াবেটিস সম্পর্কিত। ডায়াবেটিসের কারণ, লক্ষণ, রোগ নির্ণয়, হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে এবং কিভাবে এর প্রতিকার করবেন তা বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করা যাক। ডায়াবেটিস কি? ডায়াবেটিস মূলত দুই প্রকারের। টাইপ 1 এ হচ্ছে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, ফলে রক্তের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন তৈরি হলেও তা ঠিকভাবে কাজ করে না। এর প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক নিষ্ক্রিয়তা। ডায়াবেটিসের লক্ষণ: অতিরিক্ত তৃষ্ণা, বারবার প্রস্রাব, ক্ষুধা বেড়ে যাওয়া, হঠাৎ ওজন কমে যাওয়া, দৃষ্টির সমস্যা, ক্লান্তি, ক্ষত শুকাতে দেরি হওয়া। আপনি কি জানেন ডায়াবেটিস কখনো কখনো নীরবে শরীরে ক্ষতি করে? সাধারণত লক্ষণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত তৃষ্ণা, ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত ক্ষুধা, দৃষ্টির সমস্যা ইত্যাদি। তাই এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখা দিলে দ্রুত রক্তের গ্লুকোজ পরীক্ষা করানো উচিত। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। এর মধ্যে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহৃত পোর্টেবল গ্লুকোমিটার অন্যতম। এতে আঙুলে সুচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করে তাৎক্ষণিক রক্তের গ্লুকোজের মাত্রা নির্ধারণ করা হয়। ফাস্টিং ব্লাড সুগার টেস্ট: সকালে খালি পেটে রক্তের পরীক্ষা করা হয়। পোস্ট প্যারান্ডিয়াল ব্লাড সুগার টেস্ট: খাবারের 2 ঘন্টা পরে পরীক্ষা করা হয়। HbA1c: এটি গত 3 মাসের গড় রক্তের গ্লুকোজের মাত্রা নির্দেশ করে। রক্তের গ্লুকোজের স্বাভাবিক মাত্রা 7.8 মিলিমোল পার লিটার, অর্থাৎ 140 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত এটি স্বাভাবিক। 140 থেকে 199 মিলিগ্রাম পার লিটার ডিএল, এটি প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের আগের স্টেপ। আর যখন দেখবেন 200 কিংবা তার বেশি, তখন এটি নিশ্চিত ডায়াবেটিস। হাইপারগ্লাইসেমিয়া বা হাইপোগ্লাইসেমিয়া: হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে যখন রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায়, তখন তাকে হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। দীর্ঘস্থায়ী হলে চোখ, কিডনি, স্নায়ু, হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অপরদিকে রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলা হয়, যা মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে এবং পেশেন্ট অচেতন হয়ে পড়তে পারে, পরে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডায়াবেটিসের কারণ ও বিপদ: খাবার গ্রহণের পর শরীরের গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। সাধারণত অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামক হরমোন নিঃসৃত হয়ে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে। কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন উৎপাদনের সমস্যা হয়, অথবা উৎপাদন ইনসুলিন যথাসময়ে কাজ করে না। ফলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ জমা হতে থাকে, যা দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি, স্নায়ুতন্ত্র, কিডনি, রক্তনালীগুলোর উপর ক্ষতির কারণ হয়ে পড়ে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি এবং এই জন্য সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত। হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় আগেই উল্লেখ করেছি যে 140 থেকে 199 মিলিগ্রাম পার ডিএল রক্তের সুগারের মাত্রা থাকলে এটি প্রি ডায়াবেটিক অবস্থা বলা হয়, যা ডায়াবেটিসের হওয়ার একদম প্রাথমিক ধাপ। এই পর্যায়ে যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়, তবে আপনি অবশ্যই ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন। এবার চলুন দেখে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। সিজিজিয়াম জ্যাম্বুলেনাম মাদার টিংচার, এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের অন্যতম প্রধান ওষুধ। এটি রক্তের গ্লুকোজের মাত্রা দ্রুত কমাতে সাহায্য করে এবং অগ্ন্যাশয়কে স্বাভাবিকভাবে কাজ করতে উৎসাহ করে। এই ওষুধটি বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই কার্যকর, কারণ এটি ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারের ফলে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত সুগার বের হয়ে যায় এবং পেশেন্ট আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এর খাবার নিয়ম: 10 ফোঁটা করে দিনে 3 বার উষ্ণ গরম জলে খাবার 30 মিনিট আগে খাবেন। এরপর আসছি নেক্সট মেডিসিনে। ফসফরিক অ্যাসিড, এটি প্রধানত মানসিক ও শারীরিক অবসাদ দূর করতে ব্যবহৃত হয়, যা দীর্ঘদিন ডায়াবেটিস রোগীদের মধ্যে সাধারণভাবে দেখা যায়। এটি দুর্বলতা কমায়, মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে এবং স্নায়ুর কার্যকারিতায় উন্নত করে। যারা দীর্ঘমেয়াদী মানসিক চাপের কারণে ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য এটি অত্যন্ত কার্যকর। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার খাবার আগে জলসহ খাবেন। নেক্সট মেডিসিন ইউরেনিয়াম নাইট্রিকাম 3x, এটি শক্তিশালী হোমিওপ্যাথি ওষুধ যা রক্তে সুগারের মাত্রা কমানোর পাশাপাশি কিডনির কার্যকারিতা উন্নত করে। এটি বিশেষ করে সেই সব পেশেন্টের জন্য কার্যকর যাদের ডায়াবেটিসের কারণে হজমের সমস্যা, প্রস্রাবজনিত অসুবিধা দেখা যায়। এই ওষুধটি খেলে শরীরে ধীরে ধীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়। ওষুধটি খাবার নিয়ম: 2টো করে ট্যাবলেট খাবার আগে 3 বার জলসহ খাবেন। নেক্সট মেডিসিন
লাইকোপোডিয়াম 200 CH। এটি হজমজনিত সমস্যার সমাধান করে এবং গ্যাস, অ্যাসিডিটি কমায়। ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা দীর্ঘদিনের গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীরের বিপাক ক্রিয়াকে সক্রিয় করে রক্তে ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে। এই মেডিসিনটি 2 ফোঁটা করে খাবার 30 মিনিট আগে দিনে 3 বার জলসহ খাবেন। এই মেডিসিনগুলোর কথা আমি আগেই বললাম। সিমটম মিলিয়ে প্রি-ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি শরীরে একাধিক লক্ষণ দেখা দেয় তবে আপনি ডায়াবেটিসের জন্য অ্যাডেল 18 দিনে 3 বার 10 ফোঁটা করে খাবার 30 মিনিট আগে জলসহ খাবেন। আমি নিজে ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করে দেখেছি। এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে আপনাকে কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন, ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন। মানসিক চাপ কমান। ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে নিয়ন্ত্রণযোগ্য। তাই সচেতন হন, সময় মতো চিকিৎসা নিন এবং সুস্থ থাকুন। যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো বিস্তারিত জানার জন্য পরবর্তী ভিডিওতে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।